হাই মায়েরা, আমি পূজা। এটা আমার প্রথম লং ভিডিও পূজা ডেইলি সাইনিংয়ে। তো একটু ভয়ও লাগছে, একটু এক্সাইটেডও লাগছে। জানি না কেমন হয়েছে, তো ভুল হলে তোমরা ক্ষমা করে দিও। আর যদি তোমাদের রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ একটু আমাকে সাপোর্ট করে লাইক কমেন্ট করে দিও। তোমাদের সাপোর্ট পেলেই আমি পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো। তো চলো শুরু করা যাক। জানো তো, আমার মেয়ের যখন 6 মাস পূর্ণ হলো তখন থেকে আমার টেনশন হতো যে ওকে কী এমন দেবো যেটাতে ওর গ্রোথও হবে, ওর খাবারটা হেলদিও হবে এবং টেস্টিও হবে। তবে থেকে আমি এই হোমমেড সেরেলাক্সটা বানাই, যেটা খুব টেস্টি খেতে এবং খুব হেলদিও। প্রথমেই নিয়েছি আমি কাজু, আমন্ড আর আখরোট। তো সেগুলোকে ভালো করে ওয়াশ করে কিছুক্ষণের জন্য শুকোতে দিয়ে দিলাম। তোমরা একটা পরিষ্কার কাপড়ের ওপর বা টিস্যুর ওপরে শুকাতে দিতে পারো। তো প্রথমেই দেখে নিই এই সেরেলাক্সটা বানানোর জন্য কি কি প্রয়োজন হচ্ছে। তো আমি এখানে ব্যবহার করেছি কাজু, আমন্ড, আখরোট, মাখানা আর ওটস। তো দেখো, এগুলো ভালোভাবে শুকিয়ে গেছে। এরপর আমি এগুলোকে একটু রোস্ট করে নেব। আমি এগুলো একসাথে ভাজবো না, আলাদা আলাদা করে ভাজছি। তোমরা চাইলে একসাথেও ভাজতে পারো। প্রথমেই আমি কড়াইটা একটু গরম করে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম আমন্ডটাকে একটু ভেজে নিচ্ছি। দেখো, পোড়া পোড়া হয়ে গেছে আর দেখবে ফেটে গেছে সাদা সাদা হয়ে, তার মানে হয়ে গেছে। এটা দিয়ে নামিয়ে নেবে। এবার আমি আখরোটটাকে একটু নেড়ে নিচ্ছি কড়াইয়ে। দেখো, পোড়া পোড়া হয়ে এসছে, এটাও নামিয়ে নেবে। তারপর এবার আমি কাজুটাকেও একটু ভেজে নিচ্ছি। তো দেখো, আমার বাদামগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে মাখানাটা দিয়ে দিলাম। তো মাখানাটাকেও ভেজে নিব ভালো করে। মাখানাটা ভাজা হয়ে গেছে সেটা কিভাবে বুঝবে? দেখবে এমনিতে কালো কালো হয়ে যাবে দু একটা মাখানা, তখন বুঝতে পারবে। আর আরেকটা বলে দিচ্ছি, একটা মাখানা নিবে, দিয়ে হাত দিয়ে একটু টিপে দেখবে যে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে, তার মানে বুঝবে যে ওটা ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেবে। এরপর আমি কড়াইয়ে দিয়ে দিলাম ওটসটাকেও একটু ভেজে নিলাম। দেখো, আমার সমস্ত কিছু ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটু ঠান্ডা করতে দিয়ে দেব। এগুলো ঠান্ডা হয়ে গেলে আমি এবার একটা মিক্সি নেব। মিক্সিতে এবার আমি একে একে সমস্ত কিছু গুঁড়ো করে নেব। তো দেখো, আমি প্রথমে মাখানা দিচ্ছি। তো দেখো, মাখানাগুলো খুব সুন্দর ডাস্ট হয়ে গেছে, বেশ ঝরঝরে হয়েছে। এবার আমি ওটস দিয়ে দিচ্ছি। তো সেমভাবে ওটসটাকেও গুঁড়ো করে নেব। দেখো, ওটসটাও গুঁড়ো হয়ে গেছে খুব সুন্দরভাবে। এবার বাদামগুলোকে আমি গুঁড়ো করে নেব। তো বাদামগুলো পুরোপুরি ঝরঝরে হয় না, কারণ আখরোটে একটু তেল থাকে, তো ওই জন্য একটু ওগুলো একটু দলা দলা হয়ে থাকে। ওটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নিলে ঠিক হয়ে যায়। এবার আমি এগুলোকে প্লেটে ঠান্ডা করতে দিলাম। তো ঠান্ডা হয়ে গেলে দেখো, আমি একটা এয়ারটাইট বয়াম নিলাম। এবার এগুলোকে বয়ামের মধ্যে ভরে নিলাম চামচে করে। দেখো, কত সহজেই রেডি হয়ে গেল হোমমেড হেলদি আর টেস্টি সেরেলাক্স। আমি একটা বাটিতে গরম জল নিলাম, 1 চামচ ফর্মুলা মিল্ক আর 2 চামচ এই হোমমেড সেরেলাক্সটা নিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তোমরা চাইলে এটা গ্যাসে 1 মিনিট ফুটিয়ে নিতেও পারো। তো দেখো, আমি আমার মেয়েকে খাওয়াচ্ছি এই সেরেলাক্সটা। তো ও বেশ হাসি মুখেই খেয়ে নিচ্ছে। ও এটা খেতে খুব ভালোবাসে আর এটা টেস্টিও হয় খুব খেতে। তোমরা একবার অবশ্যই ট্রাই করো। তোমাদের বাচ্চারা কি খেতে ভালোবাসে কমেন্টে জানিও। আর তোমরা ভালো থেকো, তোমাদের ছোট্ট সোনাকেও ভালো রেখো। তো চলো, টাটা।